সো গুড ইভিনিং সবাইকে। আমরা আজকে আবার উপস্থিত হয়েছি আমাদের সেকেন্ড ক্লাস নিয়ে। সেকেন্ড ক্লাস আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট 2। তো আজকে আমরা ডিসকাস করব যে টপিকসগুলো, সেই টপিকসগুলো আমরা ডিসকাস করার আগে আমরা শুরু করব যে প্রিভিয়াস যে ডিসকাস করেছিলাম আমরা সেগুলোর একটু লিংক করার চেষ্টা করব ডাইজেস্টিভ সিস্টেমের যে পার্টগুলো আছে। ঠিক আছে, আমরা আবারও বলছি যে নিটের জন্য প্রিপারেশন যারা করছো বা ভবিষ্যতে যে এখন যারা ক্লাস 12 দেবে, ক্লাস 12 করে প্রিপারেশন করবে, তাদের জন্য বলছি যে এই প্রিপারেশনগুলো কিন্তু টাইম টেকিং প্রসেস, এবং টাইম টেকিং প্রসেসের পাশাপাশি সেরকম এফোর্টও দিতে হয়। তো আমাদের এখানে মনে রাখতে হবে যে এই চ্যাপ্টারগুলো আমরা এখন যেগুলো করছি সেগুলোর ডিসকাস করব আমরা একদম ইন ডেপথে। তো এখানে আমরা আজকে ডিসকাস করব। আর ডিসকাশন করার আগে আমি যেটা বললাম, ডিসকাশন করার আগে আমরা শুরু করে নেব যে আগে ডিসকাস করেছিলাম সেই টপিকসগুলো বা সেই লিংক করার চেষ্টা করব আজকে যেটা পড়ানো হবে। ঠিক আছে, এর আগে সবাইকে বলবো যে ক্লাসের লিংকটাকে শেয়ার করার জন্য। আমিও শেয়ার করে দিচ্ছি। লিংকটাকে শেয়ার করার জন্য বলবো, যাতে করে সবাই দেখতে পায় ভিডিওটা। আজকের ভিডিওটা আমরা যতটুকু আগের দিন শেষ করেছিলাম তার থেকে এক্সটেন্ড করব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাসটা আজকে। দেখো, আমরা গতদিন শুরু করেছিলাম মাউথ ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি থেকে শুরু করে আমরা শেষ করেছিলাম কোথায়? আমরা স্টমাকের মানে ইসোফেগাস অবধি শেষ করেছিলাম। ইসোফেগাসের ডিফারেন্ট পার্টসগুলো দেখেছি আমরা, ইসোফেগাসের ডিফারেন্ট পার্টসগুলো দেখলাম আমরা, এবং মাউথ ক্যাভিটির মধ্যে ডিফারেন্ট স্ট্রাকচারস, টিথ থেকে শুরু করে, টাং থেকে শুরু করে মোটামুটি সবই আমরা ডিসকাস করে ফেলেছি। এখন আমরা জানি যে মুখে খাবার যাওয়ার পরে যে খাবারটা আমরা গ্রাইন্ডিং বা মেস্টিকেশন যেটা হয়, যেটা মেকানিক্যাল চার্নিং বলি আমরা, চার্নিং এর পরে কোথায় যাচ্ছে সেটা যাচ্ছে আমাদের থ্রু ইসোফেগাস বা ফুড পাইপ যেটা আছে, ফুড পাইপের থ্রুতে আমাদের স্টমাকে আসবে। ঠিক আছে, স্টমাকে আসবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এখন দেখো, আজকে যেটা ডিসকাস করব, আমাদের মেইন স্ট্রাকচার হলো গিয়ে স্টমাক আমরা ডিসকাস করব আজকে, এবং স্মল ইন্টেস্টাইন উইথ লার্জ ইন্টেস্টাইন টোটাল ডেসক্রিপশন আজকে আমরা পুরো ডাইজেস্টিভ সিস্টেম শেষ করব। এরপর নেক্সট ক্লাসে আমরা সবগুলা যে ক্লাসগুলো হবে সবগুলো এনজাইমস এর উপরে হবে, কিভাবে এনজাইমস গুলো অ্যাক্টিভিটি করে, ডাইজেস্টিভ এনজাইমস বেসিক্যালি। হ্যাঁ, তাহলে আমরা আজকে শুরু করছি ক্লাসটা, যেটা হলো গিয়ে আমাদের স্টমাক। তো আমরা প্রথম স্লাইডের মধ্যে আমরা দেখে নিচ্ছি যে স্টমাক অ্যাকচুয়ালি কি। এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্টমাক, এখানে দেখতে পাচ্ছি আমরা যে স্টমাক এখানে লেখা আছে, দেখো। ওকে, স্টমাক ইজ এ জে শেপ স্ট্রাকচার। জে শেপ স্ট্রাকচার কোন বইয়ে কিন্তু সি শেপও লেখা থাকে। ঠিক আছে, সি শেপও লেখা থাকে, সি শেপ বা জে শেপের স্ট্রাকচার। নরমালি জে শেপই থাকে, এনসিইআরটি আমাদেরকে মেনশন করেছে যে জে শেপের স্ট্রাকচার। তো এটা আমরা বলবো যে জে শেপ স্ট্রাকচার। আমরা এখানে দেখতে পাচ্ছি জে এর মতো স্ট্রাকচার একটা দেখতে পাচ্ছি এখানে, দেখো। ঠিক আছে, জে এর মতো একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, সেটাকে আমরা বলছি জে শেপ স্ট্রাকচার। ঠিক আছে, এই কারণে আমরা বলছি এটাকে জে শেপ স্ট্রাকচার। তো এখানে মনে রাখতে হবে যে আমাদের জে শেপ স্ট্রাকচার বলছি, আমরা জে শেপ স্ট্রাকচার বলছি, এখানে স্টমাককে আমরা জে শেপ স্ট্রাকচার বলছি। তাহলে স্টমাক অ্যাকচুয়ালি জিনিসটা কি? আমাদের মনে রাখতে হবে স্টমাক অ্যাকচুয়ালি জিনিসটা কি। স্টমাক হলো গিয়ে একটা স্যাক লাইক স্ট্রাকচার। মনে রাখতে হবে স্টমাক যেটা আমরা বলছি, ইট ইজ এ স্যাক লাইক স্ট্রাকচার, মানে একটা প্যাকেট, যেটার মধ্যে আমরা এখানে পড়েছিলাম যে খাবারটা এখান দিয়ে আসবে স্টমাক থেকে। এটা হলো কি আমাদের ইসোফেগাস যদি ধরি, ঠিক আছে, এটা যদি ইসোফেগাস ধরি, খাবার এটার ভিতরে থাকবে, তাহলে খাবারটা মুভমেন্ট কোন দিকে হবে? এই দিকে হবে। তাহলে খাবার বা ফুড পার্টিকেল যেটা আছে, ফুড পার্টিকেল মুভমেন্ট হবে টু ইসোফেগাস, টুয়ার্ডস ইসোফেগাস, টু দ্য ইসোফেগাস, টুয়ার্ডস কি হবে? টুয়ার্ডস দ্য স্টমাক হবে। ক্লিয়ার? স্টমাক ইজ এ স্যাক লাইক স্ট্রাকচার। আমরা বলবো স্টমাক ইজ এ স্যাক লাইক স্ট্রাকচার।
তো the food particle আমরা যদি বলি the food particle or anything that we are grinding in our mouth cavity that will take its pathway from esophagus towards the stomach, that is a sac like structure. Moreover that it is a J shape structure. Clear? এখন দেখো যদি J shape structure এটা হয়ে থাকে আর এটা যদি আমরা বলি যে একটা স্যাক লাইক স্ট্রাকচার হয়ে থাকে, তাহলে তার মেইন পারপাস কি? স্যাকের কাজ কি, প্যাকেটের কাজ কি? প্যাকেটের কাজ হলো গিয়ে কোনো কিছুকে হোল্ড করা, মিন্স এটাকে ধরে রাখা, মিন্স it that stomach or this packet holds the food for a certain period of time. ঠিক আছে, certain period of time আমরা দেখব। দেখো এখানে টাইপটা যে পার্টটা দেখিয়েছে এখানে ইসোফেগাস লেখা আছে আমরা দেখতে পাচ্ছি। তো মেজরলি আমরা যে শেপ স্ট্রাকচার বা স্টমাক যে ব্যাপারটা আছে, ওকে, সো এই স্টমাক ব্যাপারটাকে আমরা ক্লাসিফাই করছি বা ডিভাইড করছি। নরমালি আমাদেরকে বলা হয় যে আমরা এটাকে ডিভাইড করছি আমরা 4 পার্টসে। ঠিক আছে, 4 পার্টসে আমরা এটাকে কোনো বইয়ে কিন্তু 3 পার্টসও লেখা থাকে, বাট আমরা বলবো এখানে 4 পার্টসে ডিভাইড করা থাকে। কি কি আছে? একটা পোরশন ইয়েলো কালারে দেখাচ্ছে এখানে আমরা বলছি এটাকে কার্ডিয়াক পোরশন। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা ফান্ডাস, তারপরে হলো গিয়ে বডি, যেটা হলো গিয়ে সবথেকে বড় পার্ট বডি, এবং এটা হলো গিয়ে পাইলোরাস। ঠিক আছে, পাইলোরিক পার্ট, ওকে, পাইলোরিস। ঠিক আছে, পাইলোরিস আমরা এখানে দেখাচ্ছি পাইলোরিস পার্টটা। ঠিক আছে, পাইলোরিক এন্ট্রাম বলছি এটাকে, দেখানো আছে ছবির মধ্যে পাইলোরিক এন্ট্রাম, যে স্পেসটা আছে সেটাকে বলছি আমরা পাইলোরিক এন্ট্রাম, এই জায়গাটা। এবং পাইলোরিস আমরা জানি, আমরা আগেও পড়েছি যে স্টমাকের যে লাস্ট বেস পোরশনটা আছে সেটাকে আমরা বলি পাইলোরাস। ক্লিয়ার? পাইলোরাস বলছি আমরা, ওকে। দেখো এবার এখানে বোঝার কি আছে, এখানে আমাদের মনে রাখতে হবে যে স্টমাকের মধ্যে দুইটা কার্ভ আছে। আমরা দেখতে পাচ্ছি কি দুইটা কার্ভ? কোথায় দুইটা কার্ভ আমরা দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখব দেখো এখানে আমরা দেখছি দুইটা কার্ভ। দেখো এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এই দুইটা কার্ভ। এখানে আমি প্রথমে একটা দেখিয়েছিলাম, এই যে একটা কার্ভ দেখতে পাচ্ছি আমরা নরমালি, হ্যাঁ, নরমালি আমরা একটা কার্ভ দেখতে পাচ্ছি। এখানে আমাদের মনে রাখতে হবে যে এই যে গ্রেটার কার্ভেচার বলে একটা কার্ভ আছে, আর একটা হলো গিয়ে তোমার লেসার কার্ভেচার। দেখো স্টমাককে যদি আমরা এইভাবে ড্র করি, যদি আমরা স্টমাকটাকে ড্র করি, তাহলে স্টমাকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সি শেপের স্ট্রাকচার তৈরি হচ্ছে। এই জায়গাটাকে বলছি আমরা কার্ভটা ছোট হচ্ছে, বা এই কার্ভটা লেসার ইন কম্পারিজন টু দিস সাইড, তখন আমরা সেটাকে বলছি গ্রেটার কার্ভেচার। ঠিক আছে, গ্রেটার কার্ভেচার বলছি। আর ভিতরে যে কার্ভটা আছে, ভিতরের দিকে যে কার্ভটা আছে সেটাকে আমরা বলছি লেসার কার্ভেচার। ঠিক আছে, লেসার মানে ছোট, কম্পারিজনে ছোট থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন ব্যাপার হলো গিয়ে এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু ইমিডিয়েট আমাদের ডায়াফ্রাম যে পার্টটা আছে, ডায়াফ্রাম আমরা একটা মাসল পড়েছি। ঠিক আছে, ডায়াফ্রাম ইজ এ কন্ট্রাক্টাইল মাসলস আমরা পড়েছি, যেটা চেস্ট ক্যাভিটি আর কি শেখে, চেস্ট ক্যাভিটি আর কি আর হলো গিয়ে থোরাসিক ক্যাভিটিকে আলাদা করে রেখেছে। ঠিক আছে, চেস্ট ক্যাভিটি আর থোরাসিক ক্যাভিটিকে আলাদা করে রেখেছে কি? ডায়াফ্রাম। ক্লিয়ার? দেখো আমরা দেখছি একটা ডোম শেপ মাসল, যেটাকে আমরা বলেছি ডায়াফ্রাম। ক্লিয়ার? এখানে হলো গিয়ে সেপারেশন দেখালাম আমরা। তো ডায়াফ্রাম, এটা ডায়াফ্রাম। তো ডায়াফ্রামের নিচে, ইমিডিয়েট নিচে আমরা বলছি যে এটা অবস্থান করছে, বাট লোকেশন, স্টমাকের লোকেশন আমরা বলে দিলাম। ক্লিয়ার? এখন দেখো আমি আবারও রিকোয়েস্ট করবো সবাইকে, যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা শেয়ার করার জন্য। ঠিক আছে, আর লিংকটাকে বন্ধুদের মধ্যে মানে স্প্রেড করার জন্য, যাতে করে সবাই উপকৃত হতে পারে ক্লাসগুলো থেকে। ক্লিয়ার? আমাদের একটাই উদ্দেশ্য, আমরা স্টুডেন্টদের কোয়ালিটি ক্লাস দিতে চাইছি। ঠিক আছে, এটাই আমাদের উদ্দেশ্য, নাথিং এলস। তো আমরা কি করতে যাচ্ছি এখানে? আমরা পড়তে যাচ্ছি যে কার্ডিয়াক রিজন। এখন দেখো এই অংশটার নাম দেওয়া হয়েছে কার্ডিয়াক। এখন বলতে পারবে কার্ডিয়াক ওয়ার্ডটা কোথায় ইউজ করি আমরা? হ্যাঁ, একদম মানে আমাদের প্রিসাইসলি ওয়ার্ড দেখে আমি প্রথম দিন বলেছিলাম, এখনো বলছি যে বায়োলজি আমাদের হলো গিয়ে কি? বায়োলজি হলো গিয়ে আমাদের টার্মিনোলজির খেলা। তুমি যদি টার্মিনোলজি ধরতে পারো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইচ এন্ড এভরিথিং, এভরি সেন্টেন্সেস, এভরি লাইনস অফ বায়োলজি। তো এখানে দেখো কার্ডিয়াক মিন্স, আমরা যদি দেখি এখানে কার্ডিয়াক মিন্স, এখানে বোঝাচ্ছে কার্ডিয়াক মিন্স হার্টকে বোঝানো হচ্ছে। তাহলে এই পোরশনটা, এই যে ইয়েলো কালারের পোরশনটা আমাদেরকে দেখানো হচ্ছে, এই যে পোরশনটা, ইয়েলো কালারের এই পোরশনটা হার্টের কাছাকাছি থাকবে অবশ্যই। এই জন্য বলেছে কার্ডিয়াক। যদি কোশ্চেন আসে যে কোন হুইচ পোরশন অফ হার্ট
which portion of stomach, sorry, which portion of stomach is near to the হার্ট বলবো আমরা, ঠিক আছে, তখন বলবো আমরা কার্ডিয়াক যে পার্টটা আছে স্টমাকের সেটা। তারপরে আসছি আমরা ফান্ডাস রিজনে। ফান্ডাস, ঠিক আছে, ফান্ডাস রিজনে আমরা যখন দেখি ফান্ডাস অ্যাকচুয়ালি ফান্ডাস কোনো আবার মনে করো না যে ওই কি জানি ড্রিঙ্ক আছে এরকম ফান্ডাস, ঠিক আছে, ফান্ডাস সফট ড্রিঙ্ক না কিন্তু। তো ফান্ডাস আর পাইলোরাস আমরা ডিসকাস করব। কার্ডিয়াক স্টমাক আমরা বলেছি, হ্যাঁ। এখানে মনে রাখতে হবে যে এই যে এইখানে একটা কার্ডিয়াকে, এখানে একটা কার্ডিয়াক স্টমাক যেটা আছে এখানে একটা স্ফিংটার থাকে। কি বলেছি? স্ফিংটার থাকে। এই জায়গাটা যেটা মার্ক করলাম সেটা একটা স্ফিংটার, যেটাকে বলছি আমরা কার্ডিয়াক one second কার্ডিয়াক ই না, এটা পেছনেটা সি হবে, হ্যাঁ। কার্ডিয়াক কি বলবো আমরা? কার্ডিয়াক one second কার্ডিয়াক স্ফিংটার বলবো, ঠিক আছে। ঠিক আছে, কার্ডিয়াক স্ফিংটার লিখবো আমরা, কার্ডিয়াক স্ফিংটার লিখবো, ক্লিয়ার? কার্ডিয়াক স্ফিংটার লিখবো আমরা। একটু ধরো, কার্ডিয়াক স্ফিংটার লিখবো আমরা এটাকে, ঠিক আছে, কার্ডিয়াক স্ফিংটার লিখছি আমরা এটাকে। তো মনে রাখতে হবে যে কার্ডিয়াক স্ফিংটার এটা রেগুলেট করছে কি? কার্ডিয়াক স্ফিংটার রেগুলেট করছে যে ফুডগুলো যে নিচে নামবে, মানে ইসোফেগাস, থ্রু ইসোফেগাস যে ফুডটা ডাউনওয়ার্ড মুভমেন্ট করবে কার্ডিয়াক স্টমাকে যে কার্ডিয়াক পোর্শন আছে, স্টমাকে যে কার্ডিয়াক পোর্শনে যে এটা ল্যান্ড করবে, এই ল্যান্ড করার পেছনে মানে ল্যান্ড করার সময় এটা রেগুলেট করবে মুভমেন্ট অফ ফুড রেগুলেট করবে কি? মুভমেন্ট অফ ফুড রেগুলেট করবে কিন্তু এই জিনিসটা, মুভমেন্ট অফ ফুড রেগুলেট করবে আমাদের কার্ডিয়াক স্ফিংটার, ঠিক আছে। স্ফিংটার আমরা অলরেডি জানি, স্ফিংটার হলো গিয়ে মাসল মাস, ঠিক আছে, যেটা কন্ট্রাকশন করতে পারে এবং রিল্যাক্সেশন করতে পারে, ক্লিয়ার? তো দেখো এখন এইখানে আমরা বলেছি কার্ডিয়াক স্ফিংটারের কথা, ক্লিয়ার? কার্ডিয়াক স্ফিংটার কোথায় আছে? কার্ডিয়াক স্ফিংটার এই জায়গাতে আছে, ঠিক আছে। কার্ডিয়াক স্ফিংটারের কথা বলেছি আমরা, এটা রেগুলেট করছে যে ইনফ্লো অফ ফুড রেগুলেট করছে। ইনফ্লো মানে নিচের দিকে ফুডগুলো যে নামবে সেটাকে রেগুলেট করছে, ক্লিয়ার? এখন আসছি আমরা মেইন পার্টে, সেটা হলো গিয়ে, তার আগে সবাইকে বলবো যে লিংকটা শেয়ার করার জন্য, সবাই লিংকটাকে শেয়ার করো এবং ক্লাসগুলো উপভোগ করো, ক্লিয়ার? ক্লাসগুলো থেকে লাভবান হবো আমরা, এটাই চাই। তো এখানে আমরা দেখেছি যে কার্ডিয়াক স্টমাকের মধ্যে কার্ডিয়াক স্ফিংটার দেখলাম, তারপরে আমরা দেখব ফান্ডাস, যেটা হলো গিয়ে মেইন স্টমাক, ঠিক আছে। ফান্ডাস আমরা বলবো সেটা হলো গিয়ে মেইন স্টমাক, ফান্ডাস, এবং বডি পোর্শনটা সেটা হলো গিয়ে স্টমাকের, আমি কালারটা চেঞ্জ করছি তাহলে বুঝতে সুবিধা হবে। স্টমাকের যে মেইন পোর্শন সেটা হলো গিয়ে আমাদের এই বডি পোর্শনটা, ক্লিয়ার? এই বডি পোর্শনটা হলো গিয়ে স্টমাকের মেইন পার্ট। এখানে আমাদের মনে রাখতে হবে, এখানে আমাদের কিছু স্পেশালাইজ সেল থাকে, স্পেশালাইজ সেল, ওকে। সো স্পেশালাইজ সেলসগুলো কি কি? একটা হলো গিয়ে মিউকাস সেল, ওয়ান টাইপ অফ সেল ইজ মিউকাস সেল, আমি দেখালাম, মনে করো এটা মিউকাস সেল ইয়েলো কালার দিয়ে, আর হলো গিয়ে মনে করো এটা দিয়ে দেখাচ্ছি, এখান দিয়ে দেখাচ্ছি আরেকটা টাইপ অফ সেল, এই কালারটা দিয়ে আমি আরেকটা টাইপ অফ সেল দেখাচ্ছি, যেটাকে বলছি আমরা, মনে করো ধরে নাও পেপটিক সেল, ওকে। সো এখানে জানার বিষয় হলো গিয়ে এটাকে ধরছি আমরা কি? এই সেলটাকে ধরছি আমরা মিউকাস সেল, ঠিক আছে, মিউকাস সেল। আর এইগুলো হলো গিয়ে আমাদের, এটাকে ধরছি আমরা পেপটিক সেল, এন্ড আরেক টাইপের সেল হবে। এখানে মিউকাস সেল কিন্তু শুধু একটা জায়গায় থাকে না, ভুল বুঝবে না, যে বডি পোর্শন সেখানে ছড়িয়ে থাকে। পেপটিক সেলও কিন্তু পুরো মানে স্টমাকের মধ্যে ছড়িয়ে আছে বডি পোর্শনে। এন্ড देयर ইজ अनदर কাইন্ড অফ সেল দ্যাট ইজ কল্ড, আমরা বলবো এটাকে, আমরা লিখছি, এটা পিঙ্ক কালারে আছে। তো মনে করো আরো কিছু সেল থাকে, সেগুলোকে আমরা এরকম দেখাচ্ছি গোল গোল দিয়ে। তো সেইগুলোকে বলছি আমরা অক্সিনোটিক সেল বা প্যারাইটাল সেল, ঠিক আছে, অক্সিনোটিক সেল,
এটা থেকে কি হবে, এটা থেকে আমাদের HCl রিলিজ হবে, মনে রাখতে হবে যে HCl রিলিজ হবে, ক্লিয়ার? এটা থেকে HCl রিলিজ হবে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হবে। এটা কিন্তু আমরা দেখেছি কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হবে, ক্লিয়ার? তো আমরা দেখে ফেলেছি এই জায়গাটা। এখন আমরা দেখতে যাচ্ছি যে এখন এই যে বডি পোরশনটা, স্টমাকের বডি পোরশনটা, এটা হলো গিয়ে পাইলোরাসের সাথে কানেক্টেড। পাইলোরিক এন্ট্রাম বলছি এই জায়গাটাকে, এই স্পেসটাকে পাইলোরিক এন্ট্রাম বলছি। পাইলোরিক এন্ট্রামের মাঝখানে দেখো পাইলোরাস, আর এখানে বলেছে ডিউডেনাম। পাইলোরাস আর ডিউডেনামের মধ্যে এখানে একটা কি থাকবে, স্ফিংটার থাকবে, মাসল স্ফিংটার থাকবে। আমি আবারও বলছি এখানে একটা মাসল স্ফিংটার থাকবে। এই মাসল স্ফিংটারটাকে আমরা কি বলবো, এই মাসল স্ফিংটারটাকে আমরা বলছি, দেখো এই মাসল স্ফিংটারটাকে আমরা কি বলবো, এই মাসল স্ফিংটারটাকে বলবো আমরা কি বলবো, এটাকে বলবো আমরা পাইলোরিক স্ফিংটার। আগেরটা কি ছিল, আগের এখানে একটা মাসল স্ফিংটার ছিল, এখানে বলেছিলাম কার্ডিয়াক স্ফিংটার, ঠিক আছে? কার্ডিয়াক স্ফিংটার। আর এটা হলো গিয়ে আমরা বলবো এই যে এটা হলো গিয়ে কি বলবো, পাইলোরিক স্ফিংটার, রাইট? দেখো তাহলে ইসোফেগাস থেকে ফুডের মুভমেন্ট রেগুলেট করছে আমাদের কার্ডিয়াক স্ফিংটার, ঠিক আছে? আর স্টমাক থেকে ডিউডেনামে ফুড যাওয়া কন্ট্রোল করছে কে, পাইলোরিক স্ফিংটার, ক্লিয়ার? দেখো ক্লিয়ার কিনা? ওকে, সো আমরা এখন নেক্সট স্লাইডে যাব, ক্লিয়ার? দেখো এখন আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, আমরা নেক্সট স্লাইডে। এটা হলো গিয়ে স্টমাকের, আমরা এখন দেখছি আমরা স্টমাকের যেটা, সেটা হলো গিয়ে আমাদের স্টমাক অ্যানাটমি আমরা পড়ব। স্টমাকের অ্যানাটমি বিভিন্ন রকম কোশ্চেন আসে স্টমাকের অ্যানাটমি থেকে, অ্যানাটমি অফ স্টমাক, ঠিক? এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু আমরা যে কোশ্চেনগুলো ডিসকাস করেছিলাম সেগুলো এখানে আছে। দেখো আমরা গ্রেটার কার্ভেচার ডিসকাস করেছিলাম, বাইরের যে কার্ভেচারটা আছে সেটাকে বলছি আমরা গ্রেটার কার্ভেচার, যেটা এখানে আছে, গ্রেটার কার্ভেচার এখানে আছে কিন্তু। তারপরে এই যে দেখো লেসার কার্ভেচার আমরা পড়েছি, লেসার কার্ভেচারও কিন্তু এখানে আছে, ভিতর দিকে আছে লেসার কার্ভেচার, ঠিক আছে? তাহলে এটা হলো গিয়ে ক্ষুদ্র খাজ, আমরা বলতে পারি এটা হলো বৃহৎ খাজ। এগুলো কিন্তু আমাদের মানে জানা রাখতে হবে। তো ফান্ডাস পড়েছি আমরা, বডি পড়েছি, তারপরে হলো গিয়ে আমরা কি পড়েছি, আমরা রেড কালার দিয়ে মার্ক করছি। পাইলোরিক ক্যানাল, পাইলোরিক এন্ট্রামও পড়েছি, পাইলোরিক ক্যানালও পড়েছি, পাইলোরিক স্ফিংটার হয়ে গেছে। কার্ডিয়াক স্ফিংটার আমরা এখানে লেখা আছে কি, কার্ডিয়াক স্ফিংটার নেই, বাট এখানে জাংশন লেখা আছে। কার্ডিয়াক স্ফিংটার অ্যাকচুয়ালি এই জায়গাটা, এই পোরশনটা হলো গিয়ে কার্ডিয়াক স্ফিংটার, ক্লিয়ার? আর এটা হলো গিয়ে পাইলোরিক স্ফিংটার হবে, এই জায়গাটা স্ফিংটার, বোঝা গেছে? দেখো আর ডিউডেনাম আমরা দেখতে পাচ্ছি, ডিউডেনাম ওই সময় আমরা ডিসকাস করছি। এখন যা আমি বোঝাবো সেটা আমি অরেঞ্জ কালার দিয়ে মার্ক করছি, ওকে? অরেঞ্জ কালার দিয়ে মার্ক করব, অরেঞ্জ কালার দিয়ে মার্ক করব, তাইলে বোঝা যাবে জিনিসটা। নাইলে ব্লু কালার দিয়ে মার্ক করছি, ওকে? চলো ব্লু কালার দিয়ে মার্ক করছি, তাহলে বোঝা যাবে জিনিসগুলো। এখন এখানে আমরা কি করছি, আমরা অ্যানাটমি দেখছি, স্টমাকের অ্যানাটমি দেখছি। অ্যানাটমি অ্যাকচুয়ালি কি, লোকেশন, তারপরে হলো গিয়ে স্টমাকের যে ডিটেইল স্ট্রাকচার, সেটা আমরা এখানে মাসলের যে লেয়ারগুলো সেটা আমরা বোঝার চেষ্টা করব, ক্লিয়ার? বাইরে থেকে ভেতর দিকে আমরা ডিসকাস করব আগে, বাইরে থেকে ভেতর দিকে। দেখো এই পোরশনটা আমাদেরকে দেখানো হয়েছে, এইখানে দেখো, এইদিকে দেখো, এই পোরশনটা আমাদেরকে দেখানো হয়েছে, এই যে গোল পোরশনটা, রাইট? এইখানে পোরশনটা আমাদেরকে দেখানো হয়েছে, এইখানের পোরশনটা আমাদেরকে দেখানো হয়েছে। দেখো এখন এই যে জায়গাটা, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো কি ভিতরে দেখো, ভিতরে সবথেকে ভিতরে লেয়ার কি, আমি বলেছি ব্লু কালার দিয়ে মার্ক করব। এখনই যা বুঝাচ্ছি, আগে স্লাইডে যা বুঝিয়েছিলাম এটা কিন্তু রেড কালারের ছিল, এখন আমরা ব্লু কালার দিয়ে মার্ক করছি। মিউকোসা, চারটা লেয়ার আছে। দেখো ফার্স্ট লেয়ার হলো গিয়ে ভেতরের লেয়ার, ইনার লেয়ার যদি বলি আমরা, তাহলে বলবো আমরা প্রথমে কি, প্রথমে ইনার লেয়ার, ভেতর থেকে বাইরের দিকে মিউকোসা আছে, মিউকোসার পরে কোন লেয়ার আছে, মিউকোসার পরে কোন লেয়ার আছে, মিউকোসা। আমরা এটাকে এখানে লিখে দিচ্ছি, দেখো এখানে আমরা লিখে দিচ্ছি, এখানে মনে করো প্রথমে আছে কি, প্রথমে আছে আমাদের মিউকোসা, মিউকোসার পরে কি, সাব মিউকোসা। সাব মিউকোসা কত নম্বরে আছে, সাব মিউকোসা 2 নম্বরে আছে, তাহলে সাব মিউকোসা আমরা লিখছি, সাব মিউকোসা 2 নম্বরে আছে, ক্লিয়ার? তারপরে কি আছে, মাসকুলার লেয়ার আছে, মাসকুলার মানে কি, মাসকুলার মানে হলো কি মাসল, এখানে মাসলস থাকবে, ঠিক আছে? যদিও এখানে 2 টাইপস এর মাসল থাকে, আমরা নেক্সট টাইমে হয়তোবা এটা ডিসকাস করব। তাহলে তারপরে আছে মাসকুলার, আমরা এম ইউ দিয়ে মাসকুলারকে বোঝানোর চেষ্টা করছি, মাসকুলার, ঠিক আছে?
প্রথমে হলো গিয়ে কি, প্রথম হলো মিউকোসা, তারপরে সাবমিউকোসা, তারপরে মাসকুলার, তারপরে কি বাইরে সবথেকে টাফেস্ট লেয়ার হলো গিয়ে সেরোসা। সেরোসা, তাহলে বাইরে থেকে ভেতর থেকে বাইরে আমরা সিকোয়েন্সটা দেখে নিলাম কি কি, একটা হলো মিউকোসা, তারপরে সাবমিউকোসা, তার উপরে, তারপরে হলো গিয়ে একটু বাইরে, আর একটু বাইরে গেলে আমরা পাবো কি মাসকুলারিস, তারপরে পাবো একদম বাইরে যেটা হলো গিয়ে সেরোসা, যেটা আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? দেখো এখানে দেখা যাচ্ছে, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা, এই ছবিটার মধ্যে আমাদেরকে, এই ছবিটার মধ্যে আমাদেরকে দেখানো হয়েছে। ক্লিয়ার? অতটুকু অবধি বোঝা গেছে সবার? আমি সবাইকে আবারও বলবো যে লিংকটাকে শেয়ার করার জন্য, ক্লাসগুলো কিন্তু খুবই মানে বেনিফিশিয়াল হবে যারা নিট ক্যান্ডিডেট আছো সবার জন্যই। ওকে, সো রাইট নাও we have four layers. Okay, we have four layers in the stomach wall, that is from inner side. If we consider that from inner side, okay, the wall layers from inner side, if you see the sequence, the first one will be mucosa, then the second one will be submucosa, third one will be muscularis, then it comes to the serosa, the outermost one, right? So এটা যদি আমাদেরকে সিকোয়েন্সটা উল্টা জিজ্ঞেস করে, আমি আবার একটা কালার চেঞ্জ করছি, রাইট? দেখো আমাদেরকে যদি সিকোয়েন্সটা উল্টো জিজ্ঞেস করে, আমরা তো এইভাবে দেখলাম, আমরা এইভাবে পড়েছি রাইট নাও। এখন if they are asking us from the outer to inner, so it is also simple. Outer to inner, what it will be? It will be first serosa, then mucosa, then muscularis, then submucosa, then it will come to mucosa, right? ভিতরে মিউকোসার মধ্যেই কিন্তু আমরা পড়েছিলাম, দেখো মিউকোসার মধ্যেই পড়েছিলাম আমরা, এখানে যে এই যে এই যে এই যে এই যে মিউকোসা, এগুলো মিউকোসা, রাইট? এগুলা ভিতরে একদম মিউকোসা, মিউকোসা আছে ভিতরে। এখানে কিন্তু সেলগুলো আছে, সেল দেখা যাবে না, আমরা যদি সেল ড্র করি ইট উইল বি রং, ঠিক আছে? কারণ কেন না, সেল এখানে দেখা যাবে না, সেল দেখানো সম্ভব না, সেল দেখানো সম্ভব না, সেল এত বড় হবে না, মিউকোসা লেয়ারই দেখা যাচ্ছে না, সেল কিভাবে দেখা যাবে? শুধুমাত্র আমরা বোঝার জন্য এগুলাকে সেল হিসেবে ড্র করি। ক্লিয়ার? বোঝা গেছে? দেখো বোঝা না গেলে বলবে, রাইট? এখন দেখো স্টমাকের মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, স্পেশাল ব্যাপার আছে। স্পেশাল জিনিসটা কি? অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, আমি কালারটা চেঞ্জ করছি, আমরা যদি দেখি, দেখো এখানে রুগে বলে একটা স্ট্রাকচার দেওয়া আছে, গ্যাস্ট্রিক রুগে বলা হয় এগুলাকে, গ্যাস্ট্রিক রুগে। ওকে, গ্যাস্ট্রিক রুগে এই জিনিসটা কি? সিম্পল জিনিস, স্টমাকের ওয়াল যে ভিতরে, এটার ভিতরে দেখো এরকম কিছু ফোল্ডস আছে, ফোল্ডস দেখতে পাচ্ছো? এই ফোল্ডসগুলোকে কি বলা হচ্ছে? এই ফোল্ডসগুলোকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক রুগে। ভিতরে প্যাকেটটার ভিতরে যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলোকে বলছি আমরা গ্যাস্ট্রিক রুগে। ওকে, সো গ্যাস্ট্রিক রুগে গ্যাস্ট্রিক রুগে আমরা দেখতে পাচ্ছি, এখানে গ্যাস্ট্রিক রুগে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? সো গ্যাস্ট্রিক রুগে ইজ আ ইম্পর্টেন্ট স্ট্রাকচার ইনসাইড দ্য স্টমাক ওয়াল। আমি আবারও বলতে চাইছি, মেনশন করতে চাইছি, দিস ইজ আওয়ার কার্ডিয়াক স্ফিংক্টার, দিস ইজ আওয়ার পাইলোরিক স্ফিংক্টার। ঠিক আছে? কার্ডিয়াক স্ফিংক্টার, পাইলোরিক স্ফিংক্টার, কোশ্চেন কিন্তু আসতে পারে এগুলা থেকে, রাইট? দেখো গ্রেটার কার্ভেচার এখানেও আছে, লেসার কার্ভেচারও আছে। ওকে, আমি স্লাইডটা ক্লিয়ার করছি, এই জিনিসটা মনে রেখো। চলো নেক্সট স্লাইড, we are proceeding to the next one. এবার we will see the function of stomach. এখানে তিনটা ফাংশন লেখা আছে, এগুলোকে চাইলে আমরা we can explain. Okay, so here এখানে যদি আমরা দেখি function of stomach is, first one is mechanical churning. Mechanical churning, don't think that it is having only HCl. স্টমাকের মধ্যে শুধু don't think that only HCl is found and pepsinogen is found. Okay, stomach can contract. কোনো সময় মনে হয় না খাবার খাওয়ার পরে বা খালি পেট থাকলে পেট মুচড়াচ্ছে, পেট মুচড়ায় না, অ্যাকচুয়ালি পেটের মধ্যে বা স্টমাকের মধ্যে যে রকমের কন্ট্রাকশন হচ্ছে, that contraction is going on inside the stomach. এটা বুঝতে হবে, কারণ স্টমাকের মধ্যে মাসল আছে, আমরা বলেছি that muscle you cannot control but it can be controlled by your nervous system. Okay, autonomic nervous system, ANS যেটাকে বলে। তো HCl যেটা আছে মনে রাখতে হবে, HCl is very important. HCl is very very important, but along with that HCl and pepsinogen, mechanical churning is also an important factor. Mechanical churning is also an important factor of stomach function. Mechanical churning means the stomach will mix the food
Okay, inside it the stomach will mix the food. I am not dancing, okay? So this is not a dance step right now what I am doing. Okay, this is the way to show that the stomach is contracting, okay, right now. So we have to understand that, okay, as well. So মেকানিক্যাল চার্নিং যেটা হয়, মেকানিক্যাল চার্নিং যেটা হচ্ছে সেটা কিন্তু মনে রাখতে হবে এটার মধ্যে কন্টিনিউয়াসলি কিন্তু মিক্স আপ হয়, ফুড কিন্তু মিক্স আপ হচ্ছে। আমাদের মুখে যেমন জিভের থ্রুতে ফুড মিক্স আপ হয়, সেরকম সেম মিক্স আপ হচ্ছে কিন্তু সেইরকম সেম মিক্স আপ হচ্ছে এই স্টমাকের ভিতরে। স্টমাকের ভিতরে কিন্তু ফুডের কি হয়, মিক্স আপ হয় কিসের সাথে? ডিফারেন্ট টাইপস অফ এনজাইমস, ডিফারেন্ট টাইপস অফ এনজাইমস, দেন কেমিক্যালস, মিউকাস এন্ড so on, so many things. কেমিক্যাল ডাইজেশন হয়। মেকানিক্যাল চার্নিং তো বুঝলাম। মেকানিক্যাল চার্নিং ইজ এডেড বাই মাসকুলারিস লেয়ার, মাসকুলারিস আমরা পড়েছি। we have seen that from the outer side, that is the second layer, second outermost layer is muscularis, right? So বাইরে থেকে বলছি, মাসকুলারিস লেয়ার কি করছে কন্টিনিউয়াসলি এই কন্ট্রাকশন, ভিগোরাস কন্ট্রাকশনের জন্য রেসপন্সিবল। আফটার ইফ ইউ কনজিউম এনি ফুড অর এনি মিল, that time it will contract and that the mix up of food with the various kind of chemicals will take place right now. Okay, now chemical digestion comes to the chemical digestion. What is the meaning of this chemical digestion? It simply means chemical digestion. There are chemicals like pepsinogen, okay, pepsinogen, but apart from its name, don't go to its name, okay, you follow that gen. If gen is there, okay, like trypsinogen and pepsinogen, these are an inactivated form of this enzyme. Inactive form of this enzyme. What will be the active enzyme then? So the active enzyme will be pepsin. That one I will tell you in the next class, how in the enzyme session how it is converting into pepsin from pepsinogen, okay, and how it is taking place inside our digestive system, right? So that is the pepsin. If you see the scene, okay, you will see that this is the active enzyme, okay, this is the active enzyme. Right now we are discussing with that chemical digestion. Then food reservoir means, what is the meaning of that? Storage, okay, this is called storage of food. It also stores what? It also stores food, okay. So storage of food, clear? So stomach, what are the functions of stomach? First function is mechanical churning, mixing of food, okay. Then the second one is chemical digestion by the help of pepsin and other chemicals like HCl also. Food reservoir means it stores the food, okay. So we are done with this slide. Next slide we'll proceed to the next slide. You can see now, এখানে দেখতে পাচ্ছ তোমরা স্মল ইন্টেস্টাইন। এখানে স্মল ইন্টেস্টাইন যারা আছো, একটা জিনিস বলতে চাই, why I am speaking in English in the meantime, because we know that maximum of our students are from CBSE background and as well as from TBSE, so I am speaking in Bengali for the TBSE, and meanwhile I am speaking in English for the CBSE and ICSE, those who are preparing, okay. So and the writings will be in English. As per your convenience, you have to understand. If you are not getting me, you can text me in the comment section, okay. So I will definitely help you out from that problem. So small intestine আমরা এখন দেখছি, small intestine okay. This is the next part of our discussion. Small intestine, we will discuss about small intestine, okay. Small intestine, we are discussing small intestine. Intestine starts from the pyloric part,
We have seen that the pyloric part ends with duodenum. The pyloric part ends with duodenum, then it's proceed to the next part. Okay, so duodenum, you can see here. Okay, this is the part you can see here. This is the part actually where duodenum is located or is connected. We can see that easily. Okay, so this portion is denoting the duodenum part. Okay, duodenum. Okay, duodenum is a small part, C-shaped part. Okay, this is actually the C shape. Okay, duodenum is having the shape of C. You have to remember that duodenum actually having the shape of C. Okay, duodenum actually having the shape of C. Duodenum actually having the shape of C. So this C will connect to another tube. This C will connect to another tube. You can C is I can say C. Another tube, that is this tube. Okay, this tube, blue color one. Though the duodenum is also blue, I have marked with red. You can see easily, you can differentiate between the blue one, red one, and the yellow one. Okay, so this portion denotes our jejunum. Okay, the next portion of small intestine. Okay, meanwhile you have to remember that our small intestine is about 6.5 meter long. Okay, 6.5 meters long, right? Now the next portion, it comes to the green portion. You can see this is called ilium. Okay, the green portion is called ilium. Okay, ilium, there is another ilium. Okay, ilium ischium pubis, there is another bone which name is ilium, but the spelling is different. I will tell you in that chapter. Okay, so remember, meanwhile you have to remember that ilium is the third part of our small intestine. ক্ষুদ্রান্ত্রের সবথেকে লাস্ট পার্ট হলো কি ইলিয়াম। ওকে, ক্ষুদ্রান্ত্রের সবথেকে লাস্ট পার্ট। আমি আবারও রিকোয়েস্ট করব সবাইকে লিংকটাকে শেয়ার করার জন্য। ওকে, লিংকটাকে শেয়ার করার জন্য আমি তো শেয়ার করে দিয়েছি ইন মাই সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, হোয়াটএভার আই হ্যাভ। ওকে, সো আমরা এখানে এক্ষণে আমরা দেখছি স্মল ইন্টেস্টাইনের পার্টসগুলা। ডিউডেনাম মনে রাখতে হবে শর্ট এন্ড ওয়াইডার পার্ট। ঠিক আছে, ডিউডেনাম যে পার্টটা আছে এটা মনে রাখতে হবে, এটা সবথেকে ছোট। ওকে, দিস ইজ দ্য শর্ট ডিউডেনাম ইজ দ্য শর্ট এন্ড ওয়াইডার পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। ওকে, শর্ট এন্ড ওয়াইডার পার্ট অফ স্মল ইন্টেস্টাইন কোন পোরশনটা? ডিউডেনাম। ওকে, ফার্স্ট portion is duodenum, then jejunum, then ilium. Okay, so duodenum is the short and wider portion of small intestine. Okay, then it comes to the ilium. Okay, ilium, middle sorry, not ilium, it's jejunum. Okay, this is the thicker and vascular. Thicker, it is the main part. Jejunum, thicker and vascular. Thicker and vascular. Okay, this jejunum part. Okay, this jejunum part is thicker and vascular. Okay, more thicker and vascular. এটা মনে রাখতে হবে আমাদের। thicker মানে মোটা, vascular মানে blood vessels থাকে। Okay, vascular means vascular means it is rich in blood vessels. ওকে, ব্লাড ভেসেলস থাকবে যে কারণে ভাস্কুলার বলা হচ্ছে। ওকে, দ্যাট ইজ দা নেক্সট পোরশন কি আমাদের? নেক্সট পোরশন হলো কি আমাদের মনে রাখতে হবে যে নেক্সট পোরশন আমাদের কি হবে? নেক্সট পোরশন হবে আমাদের যে ইলিয়াম। ওকে, জেজুনামের পরে যে পার্টটা আসবে সেটা হবে কি ইলিয়াম। ওকে, ইলিয়াম হবে। ইলিয়ামের মধ্যে আমরা কি দেখব? ইলিয়ামের মধ্যে আমরা লিখব যে এটা কি হচ্ছে? থিনার দেন জেজুনাম এন্ড লেস ভাস্কুলার আমরা বলবো। তো এটা হলো গিয়ে কানেক্ট করছে, মনে রাখতে হবে। দেখো একবার দেখে নাও যা ডিসকাস করা হয়েছে, দেখেন একবার। ওকে, চলো হয়ে গেল। এখন আমরা লার্জ ইন্টেস্টাইন ডিসকাস করছি না, মনে রাখতে হবে
এটা আমাদের আমরা ডিসকাস করেছি যে পোরশনটা সেটা হলো গিয়ে সেই পোরশনটা হলো গিয়ে অলরেডি আমরা ডিসকাস করছি অলরেডি যে পোরশনটা আমরা ডিসকাস করছি সেটা হলো গিয়ে আমাদের সেই ডিসকাশনের বিষয়টা হলো গিয়ে আমাদের স্মল ইন্টেস্টাইন। সো স্মল ইন্টেস্টাইনে আমরা স্টিক করছি। এখন আমরা যাব নেক্সট স্লাইডে। ওকে, অতটুকু অবধি দেখলাম, তারপরে দিয়ে আমরা ডিসকাস করব ইলিয়ামের পরে শুরু হবে। ইলিয়াম ইজ কানেক্টেড টু আমাদের লার্জ ইন্টেস্টাইন, তারপরে দিয়ে আমরা ডিসকাস করব লার্জ ইন্টেস্টাইনে। ক্লিয়ার? দেখো এখন দেখো টিএস অফ ইন্টেস্টাইন যদি আমরা দেখি, টিএস বা ট্রান্সভার্স সেকশন অফ ইন্টেস্টাইন যদি আমরা লক্ষ্য করি, ট্রান্সভার্স সেকশন অফ ইন্টেস্টাইনে কি আছে? ট্রান্সভার্স সেকশন অফ ইন্টেস্টাইনে ভালো করে লক্ষ্য করো, ট্রান্সভার্স সেকশন অফ ইন্টেস্টাইন, দিস ইজ আওয়ার ইন্টেস্টাইন। এটা এরকম থাকে, গোল থাকছিল, এটাকে কাটা হয়েছে, ঠিক আছে, এটাকে কাটা হয়েছে মিন্স এটাকে এরকম ছিল, জিনিসটা অ্যাকচুয়ালি এরকম ছিল, এটাকে তারপরে সেকশন করা হয়েছে, সেকশন করার পর এই জিনিসটা এখানে দেখানো হলো, রাইট? এই যে সেকশনিংটা, এই সেকশনটা এখানে দেখানো হলো, বোঝার চেষ্টা করো। এখানে সেকশনিংটা দেখানো হলো, এখানে সেকশনিংটা দেখানো হলো, আমি বুঝতে পারছি না এটা কেন আসলে। আচ্ছা, সেকশনিংটা দেখানো হলো। দেখো এখানে আমাদের মনে রাখতে হবে যে স্মল ইন্টেস্টাইনের ভিতরে, এখানে মনে রাখতে হবে যে স্মল ইন্টেস্টাইনের ভিতরে আমাদেরকে এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে স্মল ইন্টেস্টাইনে ইনসাইড দ্য স্মল ইন্টেস্টাইন দেয়ার আর সাম সার্কুলার ফোল্ডস আছে। দিস সার্কুলার ফোল্ডস আর নোন অ্যাজ প্লিকা সার্কুলারিস। ঠিক ওকে, ঠিক আছে, প্লিকা সার্কুলারিস, দিস সার্কুলার ফোল্ডস আর নোন অ্যাজ প্লিকা সার্কুলারিস। ওকে, প্লিকা সার্কুলারিস, pronunciation might be different. ওকে, প্লিকা সার্কুলারিস। আমি আবারো বলছি সবাইকে লিংকটাকে শেয়ার করার জন্য যত পারো, ঠিক আছে? যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লিংকগুলোকে শেয়ার করবে, রাইট? কন্টিনিউয়াস ক্লাস দেওয়া হবে আমাদের চ্যানেলের থ্রুতে, যেটার নাম হলো কি সিম্বায়োসিস, তোমরা জানো। ওকে, দেখো সার্কুলার ফোল্ডস গুলা কি করছে? প্লিকা সার্কুলারিস বলছি, এটা কি করছে? প্লিকা সার্কুলারিস এর অ্যাকচুয়ালি মেইন পারপাস কি? প্লিকা সার্কুলারিস এর মেইন পারপাস হলো কি এটা ইনক্রিজেস, ঠিক আছে? এটা কি করে? এটা সারফেস এরিয়া অ্যাবজর্পশন, সারফেস এরিয়া ইনক্রিজ করে। ওকে, কিসের? স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়া ইনক্রিজ করে, স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়া ইনক্রিজ করছে, রাইট? এখন দেখো এই প্লিকা সার্কুলারিস এর মধ্যে কতগুলো ফিঙ্গার লাইক প্রজেকশনস আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? এই যে ফিঙ্গারের মতো প্রজেকশনসগুলো, এই ফিঙ্গারের মতো প্রজেকশনসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ফিঙ্গার মতো প্রজেকশনগুলোকে কি বলছি আমরা? ফিঙ্গার লাইক প্রজেকশনসগুলোকে নিউমেরাস নাম্বার অফ ফিঙ্গার লাইক প্রজেকশনস আর দেয়ার ইনসাইড দ্য প্লিকা সার্কুলারিস। Plica circularis increases the surface area of small intestine and as well the villi. Okay, you have to remember villi increases the absorption surface area. Absorption শোষণতল বৃদ্ধি করে absorption surface area. Okay, clear? এখন দেখো আমরা আগেও বলেছিলাম যে এখানে যে কোনো সেকশন করো, তুমি যে কোনো সেকশন করো, স্মল ইন্টেস্টাইন আর মনে করো স্টমাক বা লার্জ ইন্টেস্টাইন, যে কোনো সেকশনিং করো, তাহলে আমরা দেখতে পাবো প্রথমে মিউকোসা লেয়ার থাকবে, প্রথমে মিউকোসা, তারপরে সাব মিউকোসা থাকবে। মিউকোসা লেয়ার তো ফোল্ড হয়ে এরকম ভিলি ফর্ম করে ফেলেছে। তারপরে এইখানে দেখো, তারপরে মাসকুলার লেয়ার আছে, সাব মিউকোসা, তারপরে মাসকুলার লেয়ার। এখানে মাসকুলার লেয়ারে দেখানো হচ্ছে সার্কুলার মাসলও আছে এবং লংগিটিউডিনাল মাসল আছে। অ্যাকচুয়ালি এই দুইটা মাসকুলার লেয়ারের আন্ডারে পড়বে, রাইট? তো এক্সকিউজ মি, আর লাস্টে সবথেকে বাইরের লেয়ার হলো গিয়ে সেরোসা, মানে এই লেয়ারটা হলো গিয়ে সেরোসা, তারপরে হলো গিয়ে মাসকুলারিস বলছে, তারপরে হলো গিয়ে ভুল লিখেছি, দাঁড়াও, এটা হলো গিয়ে সেরোসা, বাইরেরটাকে আমরা বলছি সেরোসা, তারপরে হলো গিয়ে মাসকুলারিস, তারপরে হলো গিয়ে সাবমিউকোসা, মাসকুলারিস, আর ভেতরে ছিল মিউকোসা। সেম ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে, সব সেমই, রাইট? দেখো ক্লিয়ার অতটুকু দেখো। এখন আমরা নেক্সট স্লাইডে যাব। এটা হলো কি আমাদের ভিলি স্ট্রাকচার, একটা ভিলি। ওকে, একটা ভিলি স্ট্রাকচার আমরা ডিসকাস করতে যাচ্ছি এখন। একটা ভিলি স্ট্রাকচার ডিসকাস করব এখানে। সিম্পলি দেখো, এটা হলো কি একটা ভিলি হলো গিয়ে প্লুরাল ওয়ার্ড, ভিলাস হলো গিয়ে সিঙ্গুলার ওয়ার্ড। একটা ভিলি দেখানো হলো এই কারণে বলা হচ্ছে যে সিঙ্গুলার ওয়ার্ড, ঠিক আছে? সিঙ্গুলার ওয়ার্ড বলছি আমি। এখানে দেখো সিম্পল কলামনার এপিথেলিয়াম সেলস থাকবে, সিম্পল কলামনার এপিথেলিয়াম কি রকম? এরকম এপিথেলিয়ালের কি থাকে? বেসমেন্ট মেমব্রেন থাকে। কলামনার সেলসগুলো কি রকম হবে? কলামনার সেলসগুলো কলামের মতন হবে,
রাইট? দেখো এইভাবে সাজানো আছে এই জায়গার সেলগুলা, এখানে দেখো এইখানে যে জিনিসটা দেখানোর চেষ্টা করেছে ওরা, এটা ছবিটার মধ্যে, এটা হলো কি কলামনার এপিথেলিয়াল সেলস। আমরা জানি দেয়ার আর epithelial cells will be having a basement membrane and the cells will not be free where excuse me for the interruptions. সিম্পল কলামনার এপিথেলিয়াম আমরা জানি যে এপিথেলিয়াল সেলের মধ্যে বেসমেন্ট মেমব্রেন থাকবে আর সেলগুলো কি থাকবে, বসানো থাকবে বেসমেন্ট মেমব্রেনের মধ্যে বসানো থাকবে, যেটা হলো কি বেসমেন্ট মেমব্রেন, এই জায়গাটা বেসমেন্ট মেমব্রেন হলো কি এইটা বেসমেন্ট মেমব্রেনের মধ্যে এই সেলগুলো কি রকম কলামনার সেলগুলো বসানো আছে। দেখো দেন এখানে আমরা ভিতরে বলছি, দেখো এইখানে দেখো লক্ষ্য করে ভালো করে, এইখানে লেকটিয়েল বলে একটা কথা, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই গ্রিন কালারের যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হলো কি একটা লিম্ফ ভেসেলস। এখানে দেখতে পাচ্ছ, ইউ ক্যান সি হিয়ার, ইট ইজ এ লিম্ফ ভেসেলস। লিম্ফ উই নো দ্যাট ইজ another body fluid. Lymph is another body fluid where the blood cannot, okay, where the blood cannot proceed or it cannot reach to the tissue portions, the lymph can. Okay. Okay, just see. Again, sorry for the interruption. There are some problems. Okay, with the sound. Now see, lymph vessel যেটা আমরা বলেছি, সেটা হলো কি গ্রিন কালার যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ লিম্ফ ভেসেলস। ওকে, লিম্ফ ভেসেলস এখানে একদম উপর অবধি গেছে। তাহলে লিম্ফ ভেসেলস এখানে কি কাজ করছে? লিম্ফ ভেসেল আমাদের মনে রাখতে হবে দ্যাট লিম্ফ ভেসেল আর ইম্পর্টেন্ট ফর, আমরা দেখব অ্যাবজর্পশন অফ fatty acid and glycerol. Okay, fatty acid and glycerol কিসে দিয়ে অ্যাবজর্ব হচ্ছে? fatty acid and glycerol is absorbed by the lymphatic vessel that is called the lacteal. তারপরে এখানে চারদিকে দেখো ব্লাড ক্যাপিলারি আছে, তাছাড়া গবলেট সেল থাকে and intestinal gland আছে, successive villi সরি দুইটা সাকসেসিভ ভিলি। ওকে, দুইটা সাকসেসিভ ভিলি যদি আমরা ড্র করি, মনে করো এরকম, এই সাকসেসিভ ভিলিগুলা যদি আমরা ড্র করি, তাহলে ভিলির এইখানে দেখতে পাচ্ছ ভিতরে কতগুলা কি আছে, ক্রিপ্টস আছে। ক্রিপ্টস মানে গর্ত। এই ক্রিপ্টস গুলাকে বলছি আমরা লিপস অফ লিভার কোন, ক্রিপ্টস অফ লিভার কোন, crypts of liver cone. Okay, crypts of liver cone, and এটা আমরা পরে ডিসকাস করব এনজাইম ডিসকাস করার সময়। ওকে, ক্রিপ্টস অফ লিভার কোন, এই ক্রিপ্টস অফ লিভার কোন থেকে আন্ত্রিক রস বা ইন্টেস্টিনাল জুস বা যেটাকে বলা সাক্কাস এন্টেরিকাস, এটা থেকে সাক্কাস এন্টেরিকাস বলে একটা তরল পদার্থ বের হয়। সাক্কাস এন্টেরিকাস যেটাকে বলা আন্ত্রিক রস, কোনখান থেকে বের হয়? এই সেলগুলা থেকে। এইখানে যে সেলগুলো, এটা গবলেট সেল না, এটা ইন্টারস্টিশিয়াল সেলস। ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল সেলস এইগুলা থেকে বের হচ্ছে। আর চারদিকে যে ব্লাড ভেসেলস গুলো আছে, সেই ব্লাড ক্যাপিলারি নেটওয়ার্ক, সেটা শুধুমাত্র অ্যাবজর্বে হেল্প করে গ্লুকোজ আর হলো গিয়ে অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ। আমি বারবার বলছি, আবার মনে রাখো, অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ। ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল অ্যাবজর্ব হচ্ছে কি দিয়ে? ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল অ্যাবজর্ব হচ্ছে তোমার লিম্ফ ভেসেলস দিয়ে, যেটার নাম লেকটিয়েল। আর গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্ব হচ্ছে কি দিয়ে? গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্ব হচ্ছে আমাদের এই ব্লাড ক্যাপিলারি নেটওয়ার্ক দিয়ে। ওকে, দেখো ঠিক আছে।
দেখো হয়ে গেল। এখন এখানে ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস আমরা দেখে নিলাম। ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস গুলো আমরা দেখব। শুধু অতটুকুই জানলাম যে এখানে ক্রিপস অফ লিভার কোন থাকে, এটা নেক্সট ডেটে আমরা এটা ডিসকাস করব। ওকে, তো এটা দেখলাম, এটা একটা ভিলি স্ট্রাকচার, এটা একটা ভিলি স্ট্রাকচার, রাইট? এটা একটা ভিলি স্ট্রাকচার দেখলাম আমরা। তাহলে একটা ভিলি, সাকসেসিভ ভিলিগুলোর মাঝখানে ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস থাকে। ক্লিয়ার? দেখো আমরা নেক্সট ক্লাসে যাচ্ছি। এটা হলো কি একটা সেকশনাল ভিউ অফ স্মল ইন্টেস্টাইন। তো এটা কোন পোর্শন? এটা হলো কি আমাদের মনে রাখতে হবে, এই পোর্শনটা যেটা দেখানো হয়েছে এটা আমাদের স্মল ইন্টেস্টাইন। ওকে, স্মল ইন্টেস্টাইন, এটা আমাদের স্মল ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইনের মধ্যে মনে রাখতে হবে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে ইম্পর্টেন্ট কি, এখানে কি দেখানো হয়েছে বা দেখানোর চেষ্টা করা হয়েছে এই ছবিটার মধ্যে। স্মল ইন্টেস্টাইনের মধ্যে আমাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে এই যে গ্ল্যান্ডসগুলা, এই স্মল ইন্টেস্টাইনের মধ্যে এইগুলো দেখতে পাচ্ছ ব্লু কালারের, আমি মার্ক করছি যে পোরশনগুলা, সেইগুলা কি? সেগুলো হলো গিয়ে পেয়ার্স পেজ বলে কিছু লিম্ফ্যাটিক গ্ল্যান্ডস। ওকে, পেয়ার্স পেজ বলে কি বলছি? পেয়ার্স পেজ বলে লিম্ফ্যাটিক গ্ল্যান্ড বলছি আমরা, রাইট? So these are lymphatic glands, or known as, which is collectively known as Peyer's patch, which comes under a group called MALT. Okay, MALT. It is also known as, means the expanded form of this is called mucosal associated lymphoid tissue. Mucosal associated lymphoid tissues are special kind of tissues which can produce B cells. Okay, B lymphocytes. B lymphocytes. These B lymphocytes are very very important. These B lymphocytes are very very important because these B lymphocytes are providing immunity and providing barriers. If we consume food, with that food lots of microorganisms enter, so the body doesn't want that these microorganisms should enter in our system and should be pumped by our heart. So before that, before pumping this or before spreading or before absorption, this MALT or Peyer's patch releases these B cells which counteracts with this microorganism, যেগুলো মাইক্রোঅর্গানিজম গুলোকে মেরে ফেলে। ওকে, এখন প্রশ্ন হলো Peyer's patch কি পুরো স্মল ইন্টেস্টাইনের মধ্যে থাকবে? নো, the answer will be no. It will be present in duodenum only. ওকে, এটা কোন অংশ? এটা হলো কি স্মল ইন্টেস্টাইনের ডিউডেনাম পার্টের মধ্যে, রাইট? ডিউডেনাম পার্টের মধ্যে শুধু থাকবে Peyer's patch। আর আমাদের আরেকটা আছে সেটা হলো গিয়ে ডিউডেনাম বলে জেজুনাম পোর্শনের মধ্যে কি থাকবে? জেজুনাম পোর্শনের মধ্যে থাকবে আরেকটা পার্ট, সেটা হলো কি একটা মিউকাস গ্ল্যান্ড। আমাদের মনে রাখতে হবে সেটার নাম। ডিউডেনামের মধ্যে থাকছে Peyer's patch, আর ওইটার মধ্যে থাকবে কি? ওইটার মধ্যে থাকবে আমাদের একটা মিউকাস গ্ল্যান্ডস গুলোর নাম আমি বলে দিচ্ছি, নেক্সট স্লাইডে আমরা ডিসকাস করব। এখন মেইন পারপাস কি? মেইন পারপাস হলো গিয়ে ডাইজেশন আর অ্যাবজর্পশন। কিসের? স্মল ইন্টেস্টাইনের মেইন পারপাস হলো গিয়ে ডাইজেশন আর অ্যাবজর্পশন অফ কি? ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন অফ ফুড। ডাইজেশন হচ্ছে ডাইজেশন করছি এন্ড অ্যাবজর্পশন করছি। অ্যাবজর্পশন কি দিয়ে হচ্ছে? ভিলি দিয়ে, আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছি। ওকে, প্রিভিয়াস স্লাইডে আমরা কিন্তু দেখেছি যে কিভাবে অ্যাবজর্পশন হয়, রাইট? সো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে ডাক্টাল সিস্টেম অফ লিভার আমরা এখানে ডিসকাস করব। এখানে ডাক্টাল সিস্টেম অফ লিভার, এটাও খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা মোটামুটি এসে পড়েছি। এটা না ধরো ডাক্টাল সিস্টেম অফ লিভার। ওকে, সো ডাক্টাল সিস্টেম বা ডাক্ট সিস্টেম কি? ডাক্ট সিস্টেম হলো গিয়ে এই যে ডাক্টস গুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে আসছে? এটা এই দুইটা ডাক্ট আসছে লিভার থেকে। ওকে, এই দুইটা ডাক্ট আসছে আমাদের, একটা আসছে লিভার থেকে, ফ্রম লিভার, আর আমরা আরেকটা বলছি এটা হলো গল ব্লাডার থেকে আসছে। এটা এই ডাক্টটা আসছে গল ব্লাডার, যেটাকে বলছি আমরা সিস্টিক ডাক্ট। আর এই হলো কি আমাদের গল ব্লাডার, রাইট? গল ব্লাডার লিভার থেকে বাইল তৈরি হচ্ছে, গল ব্লাডারে স্টোর হয়, রাইট?
আর এইখান থেকে একটা আসছে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট ফ্রম লিভার, এটা রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট থেকে আসছে। আর এই যে জায়গাটা এটাকে বলছি আমরা কমন হেপাটিক ডাক্ট, কারণ দুইটা হেপাটিক লোব থেকে, মানে লিভারের যে দুইটা লোব, হ্যাঁ দুইটা টুকরো আছে লিভারের, এই দুইটা থেকে দুইটা পোরশন থেকে দুইটা ডাক্ট আসছে, দুইটা ডাক্ট এসে মিলছে, সো সেটাকে আমরা বলছি কি, যেটাকে আমরা বলছি কমন হেপাটিক ডাক্ট। এই ডাক্টটাকে বলছি আমরা কমন হেপাটিক ডাক্ট। ওকে, কমন হেপাটিক ডাক্ট। দেখো বোঝা যায় কিনা, দেখো কমন হেপাটিক ডাক্ট আমরা কোনটাকে বলছি, এটাকে বলছি আমরা কমন হেপাটিক ডাক্ট। ঠিক আছে, যেটা দুইটা রাইট এন্ড লেফট লোব থেকে এসে লিভারে অ্যাড হচ্ছে, সেটাকে আমরা বলছি হেপাটিক ডাক্ট। এবার বাইল ডাক্ট, যেটা সিস্টিক ডাক্ট বলছি, সিস্টিক ডাক্টও কোথা থেকে তৈরি হচ্ছে, সিস্টিক ডাক্টও এসে মনে করো, সিস্টিক ডাক্ট আমরা দেখাচ্ছি, সিস্টিক ডাক্টও কি হচ্ছে এখানে এসে মনে করো, এটাকে আমরা এক্সটেন্ড করে দিচ্ছি এই টিউবটাকে, ধরো এটা হলো কি আমাদের বাইল ডাক্ট, এটার মধ্যে মনে করো সিস্টিক ডাক্ট আসলো, এখানে সিস্টিক ডাক্ট এসে যোগ হলো, অ্যাড হলো। ওকে, এটা হলো কি আমাদের গল ব্লাডার থেকে এসে মনে করো। তো এখন এই যে এটা 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 হলো কি আমাদের তখন হয়ে যাবে, এই জিনিসটা হয়ে যাবে আমাদের কমন বাইল ডাক্ট। ঠিক আছে, কমন বাইল ডাক্ট কোনটা হয়ে যাবে, কমন বাইল ডাক্ট হয়ে যাবে এই জায়গাটা, কমন বাইল ডাক্ট হয়ে যাবে। ক্লিয়ার? দেখো ক্লিয়ার কিনা একবার বলেছি। এটা এটা হলো কি আমাদের লিভারের লোবস গুলা, লিভারের যে লোবস গুলো আছে, লিভার লোবস, এই লোবস গুলা থেকে রাইট আর লেফট লোব থেকে কি আসছে, রাইট এন্ড লেফট লোব থেকে দুইটা ডাক্ট আসছে, যেগুলোকে হেপাটিক ডাক্ট বলছি। এই হেপাটিক ডাক্ট কি হবে, হেপাটিক ডাক্ট আমাদের কমন হেপাটিক ডাক্ট তৈরি করবে, এবং কমন হেপাটিক ডাক্টের সাথে যখন আমাদের সিস্টিক ডাক্ট, এই যে ইয়েলো কালারে যেটা দেখিয়েছি, সিস্টিক ডাক্ট যখন অ্যাড হবে তখন সেটাকে বলবো আমরা কমন বাইল ডাক্ট। ক্লিয়ার? কতটুকু ক্লিয়ার? লিভার থেকে আসছে কিন্তু। এবার এখানে দেখো এটা হলো কি আমাদের ডিউডেনাম, এটা আমাদের ডিউডেনাম, এখানে লেখা দেওয়া হয়েছে আমাদেরকে ডিউডেনাম, দেখো ভালো করে লক্ষ্য করো, এটা ডিউডেনাম দেওয়া হয়েছে। ডিউডেনামের মধ্যে এখন প্যানক্রিয়াটিক ডাক্টও আছে, দেখো এখানে প্যানক্রিয়াস থেকেও ডাক্ট আসবে, মনে করো ধরে নাও আমরা এটাকে প্যানক্রিয়াস যদি ধরে নিই, তাহলে প্যানক্রিয়াস থেকেও একটা ডাক্ট আসবে, এটাকে আমরা প্যানক্রিয়াটিক ডাক্ট বলবো, রাইট? এটা প্যানক্রিয়াস ধরে নিলাম আমরা। তো প্যানক্রিয়াটিক ডাক্ট আর হলো গিয়ে কমন বাইল ডাক্ট একটা কমন প্যাসেজ তৈরি করে, সেই কমন প্যাসেজটা হলো গিয়ে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট। এটা এখানে লেখা নেই, আমি লিখে দিচ্ছি, এটার নাম হলো গিয়ে, এই যে ডাক্টটা আমি মার্ক করেছি, সেই মার্ক করার নামটা হলো গিয়ে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট। ঠিক আছে, হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট আমি মার্ক করে দিলাম এই পোরশনটা। হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট হলো কি এটা, কারণ প্যানক্রিয়াসের ডাক্ট আর হলো গিয়ে কমন বাইল ডাক্ট এটা মার্জ করেছে একসাথে। ঠিক আছে, এই প্যানক্রিয়াসের ডাক্ট আর এটা মার্জ করেছে, এই কারণে বলছি আমরা হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট। এখন এখানে মনে রাখতে হবে, এখানে একটা স্ফিংটার আছে, এটাকে বলছি স্ফিংটার অফ অডি, স্ফিংটার অফ অডি। ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, জিনিসটা মার্ক হয়ে গেছে বেশি। হ্যাঁ, স্ফিংটার অফ অডি আমরা বলছি এটাকে স্ফিংটার অফ অডি। ওকে, তো স্ফিংটার অফ অডি আমরা এখানে দেখতে পাচ্ছি, অডি, হ্যাঁ অগি না, কিন্তু অগি কার্টুন হয়ে যাবে। স্ফিংটার অফ অডি, তো স্ফিংটার অফ অডি যে ব্যাপারটা আছে, স্ফিংটার অফ অডি, নাও দিস স্ফিংটার উইল রেগুলেট দ্য সিক্রেশন অফ দিস bile and liver, means liver secretion মানে কি, বাইলি মানে হলো গিয়ে পিত্ত, আর হলো গিয়ে প্যানক্রিয়াসের যে জুস আছে সেটা ডিউডেনামের মধ্যে সিক্রেট করবে। ক্লিয়ার অতটুকু? ডাক্টাল সিস্টেম অফ লিভার ফিনিশ। ওকে, তো আমরা পড়ে ফেলেছি এটা। নেক্সট আমরা যাব, এটা আমাদের লাস্ট স্লাইড আজকে ডিসকাশনের, আমরা দেখে নেব। ওকে, সো এটা আমাদের লার্জ ইন্টেস্টাইন, যেটা অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখতে পারি, অ্যাপ্রক্সিমেটলি আমাদেরকে মেনশন করা হয়, এই জিনিসটার লেন্থ হলো গিয়ে 1.5 মিটার ইন লেন্থ। ওকে, 1.5 মিটার ইন লেন্থ। ওকে, 1.5 মিটার ইন লেন্থ। দেখো এখন এখানে আমাদের কি কি মনে রাখতে হবে, এখানে একটা পোরশন তোমরা লক্ষ্য করো সবাই যারা দেখছো, ইলিয়াম বলে একটা পোরশন আছে, আমরা আগে পড়েছি ইলিয়াম, ইলিয়াম, আর এটা হলো গিয়ে ইলিয়াম কানেক্ট হয়েছে একটা এরকম প্যাকেটের মতো, একটা বড় একটা প্যাকেটের মতো লার্জ ইন্টেস্টাইন, যেটা বলছি আমরা লার্জ ইন্টেস্টাইন, এখানে বড় একটা কি আছে প্যাকেটের মতো অংশ আছে, যেটাকে বলছি আমরা কি, এটাকে বলছি আমরা সিকাম। দেখো এখানে লেখা আছে CECUM, সিকাম লেখা আছে। ওকে, সিকাম লেখা আছে, লক্ষ্য করো, এটাকে বলছি আমরা সিকাম। সিকাম, তাহলে ইলিয়াম কিসের সঙ্গে যুক্ত আছে, সিকামের সাথে, বৃহদান্ত্রের সিকামের সাথে। এটা একটা প্যাকেটের মতো অংশ, যার সাথে
যার সাথে মনে রাখতে হবে এটা আমাদের মনে রাখতে হবে যে যার মধ্যে একটা ব্লাইন্ড টিউব থাকে, ওকে, একটা ব্লাইন্ড টিউব কানেক্টেড থাকে, যে ব্লাইন্ড টিউবটার নাম হলো গিয়ে অ্যাপেন্ডিক্স। ব্লাইন্ড টিউব, যেটাকে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলা হয়, এটা আমাদের ভেস্টিজিয়াল অর্গান বা লুপ্তপ্রায় অঙ্গ বলে থাকি আমরা, ওকে, লুপ্তপ্রায় অঙ্গ, এটা হলো গিয়ে ভেস্টিজিয়াল অর্গান বলে থাকি আমরা, ওকে। দেখো, সবাইকে আবারও রিকোয়েস্ট করবো ক্লাসটাকে শেয়ার করার জন্য। সবাইকে আবার রিকোয়েস্ট করব, এটা 7 থেকে 9 সেন্টিমিটারের মতো লম্বা হয়, 9 সেন্টিমিটারের লম্বা হবে, এটা মনে রাখতে হবে আমাদের। তো এটা অ্যাপেন্ডিক্স 7 টু 9 সেন্টিমিটার ইন লেন্থ হয়, 9 সেন্টিমিটার। অ্যাপেন্ডিক্স যেটা আছে এটা একটা ব্লাইন্ড স্যাকের মতো, ওকে। এটা কিসে বলছি আমরা, এটা হলো গিয়ে আমাদের 9 টু 7 সেন্টিমিটার মতো হচ্ছে। তারপরে এই জায়গাতে একটা ইলিয়াম যেখানে ওপেন হয় সিকামের মধ্যে, সেখানে একটা ভালভ থাকে, সেই ভালভটার নাম হলো ইলিওসিকাল ভালভ। ইলিওসিকাল ভালভ, ইলিওসিকাল ভালভ, ইলিওসিকাল ভালভ। দেখো এখানে এই যে ভালভটা, এই ভালভটার বলা হয়েছে ইলিয়াম আর সিকামের কানেকশন। ইলিয়াম আর সিকামের কানেকশন হলো কি ইলিওসিকাল ভালভ, ওকে। তখন এটা আমাদের মাথায় রাখতে হবে, যে এই হলো গিয়ে পোরশনটা, ওকে, এই হলো গিয়ে আমাদের পোরশনটা। এবার আমরা কোলন যে পার্ট, লার্জ ইন্টেস্টাইন অ্যাকচুয়ালি কয়টা ভাগে ডিফারেন্সিয়েট করতে পারি আমরা, হলো গিয়ে একটা সিকাম, একটা কোলন। এই যে সিকাম ফার্স্ট পোরশন, সেকেন্ড পোরশন হলো গিয়ে পুরোটা কোলন, হ্যাঁ, তারপরে হলো গিয়ে রেকটাম থার্ড পোরশন। তিনটা পোরশনে আলাদা করা যায় লার্জ ইন্টেস্টাইনকে, 1.5 সেন্টিমিটার লং যেটাকে বলছি, রাইট। সো দেখো এখানে দেখো এই যে জায়গাগুলা, এটা হলো গিয়ে আমাদের লার্জ ইন্টেস্টাইনের, এটা উপরের দিকে উঠছে, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলন উপর দিকে যাচ্ছে, অ্যাসেন্ডিং কোলন আমরা দেখতে পাচ্ছি। তারপর দিয়ে হলো গিয়ে এটা হলো গিয়ে ট্রান্সভার্স কোলন, লেখা আছে এখানে দেখো ট্রান্সভার্স কোলন। আর এই জায়গাটা দেখো, এটাকে বলছি আমরা ডিসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ওকে। এটা হলো গিয়ে আমাদের ডিসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন। আর এই জায়গাটাকে বলা হয় অ্যাকচুয়ালি সিগময়েড কোলন, সিগময়েড, সিগময়েড কোলন বলা হয়, কোন কোন সময় এটা বলা হয়ে থাকে সিগময়েড কোলন। এবং এই ব্যাগ লাইক স্ট্রাকচার বা স্যাক লাইক স্ট্রাকচার, এগেইন যে স্ট্রাকচারটা আছে সেটাকে আমরা বলছি রেকটাম, যেটা টেম্পোরারিলি আমাদের স্টুলকে স্টোর করে রাখে, ক্লিয়ার। তো টেম্পোরারিলি কি করছে, ফুডকে স্টোর করে, স্টুলকে স্টোর করে রাখছে। স্টুল, আমি আরেকটা জিনিস বলছি যে স্টুল ইজ নট এ ওয়েস্ট মেটেরিয়াল, স্টুল ইজ নট এ ওয়েস্ট মেটেরিয়াল, ইট ইজ এ আনডাইজেস্টেড পার্ট অফ ফুড। রেকটামের মধ্যে যে জিনিসটা স্টোর হবে সেটা আনডাইজেস্টেড পার্ট অফ ফুড। অনেকের কনফিউশন থাকে, অনেকে মলকে বলে বর্জ্য পদার্থ, মল ইজ নট এ বর্জ্য পদার্থ, ওকে। মল ইজ এ আনডাইজেস্টেড পার্ট অফ ফুড, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট, ওকে। তো এটা সবসময় মনে রাখতে হবে। এই জায়গাটা আমরা দেখছি, এটাকে বলছি আমরা সিগময়েড, কারণ এটা এস এর আকৃতির আছে, এস এর আকৃতির আছে, এই কারণে আমরা এটাকে সিগময়েড কোলন বলছি। তো কোলনের আমরা তিনটা পোরশন দেখে নিলাম, চারটা পোরশন দেখেছি, একটা হলো অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, ওকে, সিগময়েড কোলন, ওকে। সো এটা আমরা দেখে নিলাম আমরা, এটা 9 হবে, হ্যাঁ, সিগময়েড কোলন আমরা দেখে নিলাম। তো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল, আমরা দেখে নিয়েছি যেটা। এখন প্রশ্ন হলো গিয়ে তাহলে এইটা কি, এটা মনে রাখতে হবে টিনিয়া কোলি বলে, ঠিক আছে, টিনিয়া কোলি বলে একটা লং ব্যান্ড, হ্যাঁ, আর স্মল পাউচেস, লং ব্যান্ড, এটার মধ্যে দিয়ে টিনিয়া কোলি বলে কতগুলা লং ব্যান্ড, টিনিয়া কোলি বলে একটা লং ব্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা এখান দিয়ে গেছে, আবার এখানে এসেছে, এইভাবে আছে। টিনিয়া কোলি বলে একটা লং ব্যান্ড, যেটা লার্জ ইন্টেস্টাইনকে কি বলে, রিজিডিটি বা ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে, সেই জিনিসটা আমাদের এই টিনিয়া কোলি ব্যাপারটা করে, টিনিয়া কোলি মনে রাখতে হবে, ঠিক আছে, টিনিয়া কোলি। আর ছোট ছোট এরকম স্যাক লাইক স্ট্রাকচার গুলোকে আমরা কি বলছি, এই স্যাক লাইক ছোট ছোট পাউচ গুলোকে বলছি হাউস্ট্রা, ঠিক আছে, কি বলছি, এই লার্জ ইন্টেস্টাইনের মধ্যে ছোট ছোট পাউচ লাইক স্ট্রাকচার গুলোকে বলছি হাউস্ট্রা, ঠিক, হাউস্ট্রা বলছি, ওকে। সো দেখো আমরা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স দেখলাম, ভার্মিফর্ম মানে, ভার্মির মানে হলো গিয়ে কেঁচো, ওকে, ভার্মিফর্ম কেঁচোর মতো, এইজন্য এটাকে বলা হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সও বলা হয়, মনে রাখতে হবে। রেকটাম দেখলাম আমরা, রেকটাম শেষ হবে কিসে, অ্যানাল ক্যানাল, তারপরে লাস্ট যে পোরশনটা সেটা হলো গিয়ে পায়ু বা অ্যানাস হলো গিয়ে লাস্ট পোরশন, পায়ু বা অ্যানাস হলো গিয়ে আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমের লাস্ট পোরশন। অ্যানাল ক্যানালের পরে তারপরে শুরু হবে
এখানে একটা স্ফিংটার থাকবে, এই স্ফিংটার রেগুলেট করবে মলের বিচলনকে, ঠিক আছে, ডেফিকেশন রিফ্লেক্স বলা হয়। ওকে, আচ্ছা, তাছাড়া লার্জ ইন্টেস্টাইনের মধ্যে আমরা পারপাস দেখব লার্জ ইন্টেস্টাইনে দেখো ফাংশন অফ লার্জ ইন্টেস্টাইনের মধ্যে অ্যাবজর্পশন অফ ওয়াটার দেওয়া আছে। আমরা অ্যাবজর্পশন অফ ওয়াটার বলছি, অ্যাবজর্পশন অফ ওয়াটার, লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাবজর্পশন হয় এখান থেকে। আর এলিমিনেশন অফ সলিড ওয়েস্ট, এটা আমরা কি করছি, ডেফিকেশন রিফ্লেক্স মানে মলাশয় যদি এটা হয়, যদি আমরা দেখি এটা, হ্যাঁ, মলাশয় যদি এটা হয় তাহলে এখান থেকে আমাদের মলটা কি হবে, বেরিয়ে যাবে। তো বেরোনোর যে প্রসেস সেটাকে আমরা বলছি ডেফিকেশন মল ত্যাগ প্রতিবর্ত। কোনো কোনো সময় দেখা যায় এখানে, ঠিক আছে, এখানে যে রেকটাল ভেইন, ঠিক আছে, এখানে রেকটামের মধ্যে ভেইনগুলো মোটা হয়ে যায়। রেকটামের ভেইনগুলো রেকটাল ভেইন বলে, আমি লিখছি রেকটাল ভেইনগুলো কি হয়, মোটা হয়ে যায়। রেকটাল ভেইনগুলো কি বলেছি, রেকটাল ভেইনগুলো মোটা হয়ে যায় এবং খুব পেইনফুল সেনসেশন তৈরি হয় এবং মানে মলত্যাগ বা ডেফিকেশনের মধ্যে খুব প্রবলেম হয়, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলছি কি, সেই মলত্যাগে যে অসুবিধা হয় বা মনে করো সেটাকে বলছি আমরা কি বলছি, পাইলস বলছি, ঠিক আছে, পাইলস, সেটাকে কি বলছি আমরা, পাইলস। তো এই জিনিসটা মনে রাখতে হবে, রেকটাল ভেইনের এনলার্জমেন্টের কারণে কি হয়, রেকটাল ভেইনের এনলার্জমেন্টের কারণে, হ্যাঁ, এটাকে বলছি আমরা পাইলস। ওকে, হিমোরেজ বলা হয়, হ্যাঁ, এটাকে হিমোরয়েডসও বলা হয়। চিফ ফাংশন আমরা বলে দিয়েছি। এই হলো গিয়ে মোটামুটি, আমরা ডিসকাস করব না, মোটামুটি ডিসকাশন হয়ে গেছে। এখন এটাই মনে রাখতে হবে আমাদেরকে, নেক্সট ক্লাসে আমরা এনজাইম সম্পর্কে আলোচনা করব। ওকে, এনজাইম সম্পর্কে আলোচনা করব। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি আমরা। তো ক্লাস দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আবার রিকোয়েস্ট থাকবে ক্লাসগুলোকে শেয়ার করার জন্য, সবার মধ্যে ক্লাসগুলোকে শেয়ার করার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই, ঠিক আছে, আমাদের এত চেষ্টা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই। তাহলে আজকের ক্লাসটা অতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। যদি কোনো প্রবলেম থাকে, কোনো যদি কোয়েরিজ বা ডাউটস থাকে, অবশ্যই কিন্তু জানাবে, কোয়েরিজগুলো জানাবে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমাদের প্রশ্নগুলো আনসার দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। Excuse me.